মাঠে নয়, বোলপুর শহরের রাস্তায় ধান পুঁতছেন মহিলারা। এমনই ছবি ভাইরাল হয়েছে। এই ছবিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বোলপুর পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের কাছারিপটি খাসপাড়া এলাকায় মহিলারা রীতিমতো রাস্তায় ধান পুঁতছেন এবং তাদের অভিযোগ এই রাস্তার বর্ষা নামতেই কার্যত বেহাল অবস্থা হয়ে যায় এবং প্রচুর জল জমে। তার ফলেই কিন্তু ছেলেমেয়েরা যখন স্কুলে যাচ্ছে এই নোংরা জল কিন্তু তাদের জামা কাপড়ে লাগছে। এছাড়াও হাসপাতালে যাওয়ার সময়ও তাদের কিন্তু চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এবং এই অভিযোগ তাদের দীর্ঘদিনের, আজ প্রথম নয়, প্রায় 5 থেকে 6 বছর ধরে এই সমস্যা তাদেরকে পোহাতে হচ্ছে। এই পুরো বিষয় নিয়েই কার্যত সরব হয়েছে মহিলারা এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় ধান গাছ লাগিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। শুধু বোলপুর শহরের কাছারিপটি খাসপাড়া এলাকার রাস্তা নয়, বোলপুর শহরের একাধিক রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বোলপুর শ্রীনিকেতন রাস্তায় সেখানেও কিন্তু বড় বড় গর্ত তৈরি হয়েছে। কয়েকটি জায়গাতে ইট দিয়ে সেই গর্তগুলোকে ভরাট করা হয়েছে। এছাড়াও বোলপুরের ট্যুরিস্ট লজ মোড়, লালপুল থেকে একটু গিয়ে সেখানেও গর্ত তৈরি হয়েছে এবং বোলপুর শান্তিনিকেতনের রাস্তাও সেখানেও বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং এই গর্তের জেরেই কার্যত নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। আমরা দুদিন আগেই দেখিয়েছি একজন ঘুগনি বিক্রেতা, তিনি ফিরছিলেন এবং তিনিও কিন্তু দুর্ঘটনার মুখে পড়েছিলেন। এই মুহূর্তে তিনি গুরুতর অবস্থায় জখম হয়েছেন এবং চিকিৎসা চলছে। এই পুরো বিষয় নিয়ে কার্যত বোলপুর শহরের মানুষ কিন্তু ক্ষিপ্ত। যারা পথ চলতি মানুষ রয়েছে তারা সরাসরি অভিযোগ করছেন যে এই বর্ষার শুরুতেই যদি এই অবস্থা হয় একদম বোলপুর শহরের মতো জায়গায়, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে গ্রামগঞ্জের রাস্তার কি হবে। এই পুরো বিষয় নিয়ে একদিকে মহিলারা সরব হয়েছে, অন্যদিকে প্রশাসন সূত্রে জানা গেছে জল নামার পর দ্রুত এই রাস্তাগুলিতে কাজ শুরু হবে। আমাদের এই জল বৃষ্টি হলেই বৃষ্টি হয়ে গেলে আমাদের রাস্তাটা জল জমে যায়, কাদা হয়ে যায়, বাচ্চা কাচ্চারা আমাদের হেঁটে চলে যেতে পারে না। আমাদেরও খুব অসুবিধা হয়ে যাচ্ছে, বাজার হাট যেতে পারছি না, ঘরেতে ঢুকে বসতে পারছি। আর এত মাঠঘাটে জঙ্গল হয়ে গেছে, বিষাক্ত বিষাক্ত সাপ হয়ে গেছে। মানুষের রাস্তায় রাত্রিবেলা সন্ধ্যাবেলা কিছুতেই বেরোতে পারছে না। তাই এর জন্য আমরা সরকারকে আবেদন জানাচ্ছি আমাদের রাস্তাটা যেন কোনো ব্যবস্থা করে দেয় আর নর্দমা যেন করে দেয়। হ্যাঁ, আমরা ধান মাঠে চাষ করা হচ্ছে, মাঠের মতো মাছ ধরা হচ্ছে, সবই করা হচ্ছে। কি করব, সরকারি তো এইরকমই অবস্থা হচ্ছে, এইরকমই টোটালি এরকমই অবস্থা হচ্ছে সব। এমনকি আপনার এই ঝোঁক হচ্ছে, রাস্তাতে ঝোঁক, আপনার দেখছেন ঝোঁক চলছে। এখনই তো দেখলেন যে আমরা দাঁড়িয়ে আছি ঝোঁকটা। আগে সরকারকে বলে 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 হেনস্থা হয়ে গেছি। আগে সরকার বলেছে হবে হবে হবে, কিন্তু আজ পর্যন্ত রাস্তা কিচ্ছুতেই হলো না। শুধু একবার করে দিয়েছিল আগে সরকার, আপনার কংগ্রেস সরকার করে দিয়েছিলেন, কংগ্রেস যে ছিলেন উনি করে দিয়েছিলেন। তারপর থেকে আর কিছু হয়নি। আমার তাও 12-13 বছর হয়ে গেল এখানে আসা। এই অবস্থা, রাস্তা কোনো পজিশন হয়নি, শুধু আপনার বালির ওপর দিয়ে ঢালাই মেরে দিয়েছে। কি ইট পেতে রাস্তা বা কিছু, কোনো কিচ্ছু না, রাস্তাটা কোনো জোরই নেই। আমার নাম রত্না রচন। ধান চাষ মানে এইখানটা বুঝলেন তো, একটু বৃষ্টি হলে এতখানি জল দাঁড়ায় সে বলার মতো নয়। ছেলেরা স্কুল যাচ্ছে, জুতো পরে যাচ্ছে, সে জুতোটা খুলে পেরিয়ে যেতে হয়। কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, পড়ে যায়। আর বাড়ির ভিতরে জলটা ঢুকেই যায় সবারই, কোনো ড্রেন নেই, কোনো ব্যবস্থা নেই, পচা দুর্গন্ধ। এবং এই জলের মধ্যে সাপ, তারপরে এই জোঁক, এই দেখুন কিলবিল করছে, জোঁক চলে বেড়ায়। একটু দাঁড়ালে পরে এই জোঁক ঢুকে যাচ্ছে। আর এই বিচ্ছিরি জলের গন্ধ। আমরা চাইছি যে রাস্তাটা ভালো হোক, উঁচু হোক, ড্রেনের ব্যবস্থা হোক, জল নিকাশি ব্যবস্থা হোক, আর রাস্তাটা আমাদের হোক। সে কবে রাস্তা হয়েছে কতদিন আগে মনে নেই। প্রশাসনকে আমরা আগেবার অনেকবার জানিয়েছিলাম, ওই দেখছি হয়ে যাবে এরপরই করছি। হ্যাঁ, কাউন্সিলরের বাড়ি, কাউন্সিলরের কাছে আমরা অনেকবার গেছি। আমরা হেমন্ত মাঝি। এই ড্রেনে জল, তারপরে বৃষ্টি জল, মাঠের জল সব এক জায়গা গিয়ে দাদা জোর হয়ে গেছে। অসুবিধা হচ্ছে, আমাদের ঘর দিয়ে বেরোতে পারছি না, সাপ বিছে বাড়িতে ঢুকে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো স্কুল ক্লাস করতে যেতে পারছে না। এর আগে আমরা দাদা কাউন্সিলরকে জানিয়েছিলাম, আমাদেরকে কাউন্সিলর বলা হয়েছিল কি বলে কি ঠিক আছে, সব ব্যবস্থা হবে, ধীরে সুস্থ হবে, দাঁড়ান একটু করে দেবো, এই কথা বলে দাদা আমাদের চলে যেতেন। কাউন্সিলরের বাড়ি দাদা, তো আমরা কি করতে পারি, আমরা তো বোলার মালিক, আমরা তো নিজে করতে পারবো না। সেই জন্য আমরা ধান চাষ করলাম।
আমার নাম সন্তোষ বর্মা। দীর্ঘদিন ধরে আমাদের এই কাউন্সিলরকে বলে আসছি, এই কাউন্সিলরের কোনো গরজ নেই। তৃণমূলের আমল থেকে ও তো পালিয়ে বেড়াচ্ছে, বুঝতে পারেন তো। তো আমাদের একটা কথা হচ্ছে যে এখানে আমরা যা কষ্ট পাচ্ছি